আছো তোমরা সবাই? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে বহরমপুরের সেকেন্ড ডে। আজ হচ্ছে আমরা এসেছি হাজারদুয়ারি দেখতে। আর তো চলো হাজারদুয়ারিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। বন্ধুরা, এভাবে হেঁটে হাজারদুয়ারি যেতে হয়। তো এখন প্রায় 3টে বাজে, প্রচণ্ড রোদের তেজ, মানে যতটা না গরম তার থেকে বেশি রোদের তেজ। আমাদের ছাতা নিয়েই আসতে হয়েছে। আর বোনের বাড়ি থেকে আমরা ট্রেকার পেয়েছিলাম, ট্রেকারে করে আমরা 40 টাকা দিয়ে হাজারদুয়ারি চলে এসেছি। তো দেখো এই যে হাজারদুয়ারি। আর তোমরা এলে তোমরা মুর্শিদাবাদ স্টেশনে নামবে, সেখান থেকে অটো বা টোটোতে করে কিন্তু তোমরা হাজারদুয়ারি চলে আসতে পারবে, একদমই খুব কাছে। তো চলো এভাবে হেঁটে আগে যেতে হবে। এই যে হাজারদুয়ারিটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এই যে ভদ্রলোকরা যেখানে যাচ্ছে এই দিক দিয়ে কিন্তু এন্ট্রি পয়েন্ট, এবং যাওয়ার সময় কিন্তু মোবাইল কিন্তু তোমার সুইচ অফ করে ভেতরে ঢুকতে হবে। ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউড না। এ দেখো বন্ধুরা, আমি ওপরে এসে গেছি। ওপর থেকে এসে তোমাদের পুরো হাজারদুয়ারি জায়গাটা দেখাচ্ছি। ভীষণ সুন্দর ভেতরটা। আর ভেতরে দেখার মতো অনেক কিছু আছে, যেমন তোমার অস্ত্রশস্ত্র, তেমন তোমার ফার্নিচার, পেন্টিং, প্রচুর জিনিস প্রচুর জিনিস। আর হ্যাঁ, ঢুকতে টিকিট হচ্ছে তোমার 25 টাকা করে টিকিট। আর এটা দেখো, এটাকে বলে ইমামবাড়া। ইমামবাড়া আমরা যখন গেছিলাম, আমি জানি না ওই দিক দিয়ে কোনো খোলা মানে ঢোকার এন্ট্রি আছে কিনা, কিন্তু এইদিকে এন্ট্রি কিন্তু বন্ধ ছিল। আর যেহেতু আমরা খুব গরম লাগছে, এখন ধরে নাও 4:30 বাজে, কিন্তু এত রোদ যে মানে চারটে চারটে হয়তো এখন বাজে, কিন্তু এতটাই রোদ এখন যে আমরা আর যেতে পারিনি। তো তোমরা অবশ্যই মুর্শিদাবাদ আসতে পারো। এসে এবার মুর্শিদাবাদে কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা আছে, অনেক কিছু, কিন্তু সেগুলো গরমকালে কিন্তু ঘুরে একেবারেই দেখা যাবে না, শীতকাল হলে সমস্ত কিছু দেখা যায়। তো যাই হোক, হাজারদুয়ারিটা আমরা দেখেছি, খুব ভালো করেই দেখেছি ভেতরে। তো এই দেখো, তোমাদের ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরোনো দিনের স্মৃতি। সত্যি ভীষণ সুন্দর আর ভীষণই ভালো। তো তোমরা অবশ্যই এসে দেখতে পারো। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এদের যে অস্ত্রাগারের যে জায়গাটা, সেখানটা দেখলে অভিষেক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো যা হোক, এই আর কি, আমরা ফটোও তুলেছি ছাতা নিয়ে। প্রচন্ড রোদের তেজ, মানে ভাবা যাচ্ছে না এতটাই এখানে রোদ। তো চলো একটু নিজেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং ভেতরে আর কি হাজারদুয়ারির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য আর কি দেখাতে পারলাম না। তো এমনি যা বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর চলো বাইরে থেকে তোমাদের একটু ছবি তুলেও দেখিয়ে দেবো, চলো। এবার দেখো, এই যে সিঁড়ি দিয়ে, এটা এক্সিট পয়েন্ট, ওখানটা এন্ট্রি পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, এক্সিট পয়েন্ট। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে তোমরা চলে যেতে পারবে। আর ইমামবাড়া যেতে গেলে ওই রাস্তাটা দিয়ে সোজা যেতে হয়, কিন্তু ওইখানটা আমি বন্ধ দেখেছিলাম। আর আমি এখানে সব থেকে বেশি সবকিছু বলতে পারবো না তোমাদের। হ্যাঁ, সিটি শো যেখানটা, ওখানটা আমি তোমাদের দেখাবো। আসলে এতটাই রোদ না বন্ধুরা, যে মানে হ্যাঁ, ভালো করে যে একটু দাঁড়িয়ে দেখবো সেটাও পাচ্ছি না। ছাতাটা তো অভিষেককে বলেছি তুমি ধরো, অভিষেক ধরেছে, আর আমি একটু একটু ভিডিও করছি। তো তোমরা একবার এসে অবশ্যই হাজারদুয়ারি দেখে যেও মুর্শিদাবাদে। আর এখানটা দেখো মাঠে, এখানে খুব সুন্দর আর কি ফুলের চাষ হয়েছে, মানে ফুল আর কি খুব সুন্দর। আর এখানে দেখো সিট করা আছে, তোমরা এখানে বসতেও পারো। হ্যাঁ, হাজারদুয়ারি থেকে বেরিয়েই মতিঝিল নিয়ে যাবে আর কাঠগোলা বাগান, কিন্তু আমরা কোনোটাই যেতে পারিনি, কারণ আমাদের এইটুকু গিয়েই মাথা ব্যথা শুরু হয়ে গেছে, সেই জন্য আর কোথাও যেতে পারিনি। আমরা শুধুই হাজারদুয়ারিটাই দেখেছি। তো দেখো এইভাবে দেখে নাও কেমন সুন্দর দেখতে। আর মানে ভীষণই সুন্দর সেই ইতিহাসের, আমার ইতিহাসের হিস্টোরিক্যাল প্লেস দেখতে খুব ভালো লাগে। আর এই দেখো, এখানে একটা কামানও আছে, আর দুদিকে দুটো আর কি সিংহ বসে আছে। তো আমার একবার রাজস্থান যাওয়ার খুব ইচ্ছা, বিকজ রাজস্থানে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে। দেখা যাক, কোনোদিন তো না কোনোদিন ইচ্ছা পূরণ হবেই। তো যাকে, হাজারদুয়ারি এই আমার ফার্স্ট দেখা। অভিষেকও এসছে, অভিষেক অনেক ছোটবেলা, আমি কোনোদিন আসিনি। তো দেখো এরা সবাই এখানে বসেছে, মানে এত রোদ, তোমরা হয়তো বুঝতে পারছো ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে জানি না, কিন্তু রোদের খুবই তেজ, মানে যতটা না গরম, বারবার বলছি রোদের তেজ, সেই জন্যই এরকম অবস্থা। তো আমি এখানে দাঁড়িয়ে, অভিষেক বলে তুমি দাঁড়িয়ে একবার একটু ভালো করে ভিডিওটা করে নাও। আমি বললাম ঠিক আছে। আর ইমামবাড়াটাও দেখতে ভীষণ সুন্দর, বিশাল এলাকা জুড়ে। আমি ভেতরে জানি না কি আছে, মানে ভেতরে তো যাইনি, সেই জন্য। কিন্তু পরবর্তীকালে একবার আমার এলাকা দেখেছো, সে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে আমার একবার মুর্শিদাবাদ শীতকালে যাওয়ার ইচ্ছা আছে, গিয়ে তখন সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবো। বোনও তাই বললো, দিদি শীতকালে আসবে, সব ঘুরে ঘুরে দেখবো। এই দেখো, দেখেছো অভিষেক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ছাতা ছাড়া থাকাই যাচ্ছে না। মানে আমরা রাস্তায় বেরিয়ে আবার ফিরে গিয়ে বোনের কাছ থেকে গিয়ে ছাতা নিয়ে এসেছি, এরকম একটা অবস্থা আর কি। তো দেখো, এখান থেকেও দেখিয়ে দিচ্ছি কত লোক দেখো বেরোচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু এই যে এইখান দিয়ে এন্ট্রি। এই দেখো, দুজনে মিলে একটু ছবি তুলেছি ছাতাটা হাতে নিয়ে। এই যে তো তোমরাও এসো। আর বলেই তো দিলাম যে মুর্শিদাবাদ স্টেশনে নামবে, আর এখানে সমস্ত হিস্ট্রি ওখানে লেখা আছে আর কি।
তো এইটাই দেখে নাও। আর এই যে আবার দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, মানে এই যে যে দেখছো এই মাঠ, মামা বলছে শীতকালে নাকি এখানে তোমার এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো হচ্ছে তোমার গেট থেকে ভেতর অব্দি হাজারদুয়ারি যারা হেঁটে আসতে পারবে না তাদের জন্য। আর এই যে এটা কি জানি না এখানে, আর এখানে এখন জল দেওয়া হচ্ছে। আর মামা বললো যে এই মাঠে নাকি শীতকালে প্রচুর দোকানও থাকে। আর দেখো এখান দিয়ে জমিতে জল যাচ্ছে আর কি। আর এইটাই হচ্ছে গেটটা। আর তোমাদের এন্ট্রি যেখান দিয়ে ঢোকা সেখানেই তোমরা প্রথমেই টিকিট কেটে নিতে হবে 25 টাকা করে। আর বাথরুম সমস্ত কিছুই আছে। তো দুদিকে এরকম মাঠ আছে, বাট এখন কোনো দোকানপত্র আর নেই, কারণ গরমকাল পড়ে গেছে, এখন আর দোকান থাকার মানে হবেও না, নেইও। আর এ দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটবে, কেটে তোমরা আর কি ঢুকে যেতে পারবে। আর এখানে কোনো রকম নোংরা কিছু ফেলা যাবে না, সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে, তোমরা এটা অবশ্যই মিউট করে দেখে নিতে পারো যে কি লেখা আছে। সমস্ত কিছু ইতিহাসের কথা এখানে লেখা আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, ভেতরে তো বললামই তোমাদের ক্যামেরা, একেবারে কোনো রকম ক্যামেরা নিয়ে তোমরা ঢুকতে পারবে না। মানে ঢুকতে পারবে, মোবাইল সুইচ অফ করে রাখতে হবে। আর দেখতে পেলেই বলছে মোবাইল নিয়ে নেবো, মোবাইল নিয়ে নেবো, এটাই হচ্ছে ব্যাপার। তা অবশ্যই একবার এসে ঘুরে যাও। বাইরে কিন্তু থাকার হোটেলও আছে, তোমরা বাইরে হোটেলে থাকতেও পারো, ছোট ছোট দোকানও আছে। তো এই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আরেকবার দেখো এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি, এর পাশেই হচ্ছে টয়লেট আছে, বাথরুম আছে। আর এখানে হচ্ছে মালঘর, ক্লক রুম, তুই মালপত্রও রাখতে পারবে। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আর নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন ওদের খুব খুব ভালো থেকো। টাটা বাই। আর এই কেমন লাগলো অবশ্যই জানিও।